সচিবালয়ের এই আগুন দুই উপদেষ্টা আসিফ ও নাহিদের মন্ত্রণালয়ে লেগেছে। দর্শক, দেশের যে অগ্নিসংযোগ বিষয়টা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু সচিবালয়ের আগুন এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। এবং রাষ্ট্রের সবচেয়ে বড় যে একটা ভবনাগার, সেখানে আগুনের উৎপত্তি লেগেছে, এত সুরক্ষা বলয় পার হয়ে কিভাবে? এটা আসলে মানুষের তো কোনো প্ল্যান মাফিক হয়েছে নাকি এটা স্বাভাবিকভাবে হয়েছে, এ নিয়ে কিন্তু জনমনে একটা দ্বিধা লেগেছে। এবং সেক্রেটারিয়েটে যে দুই ভবনে স্পেসিফিক দুটো ইউনিটে যেখানে আগুন লেগেছে, দুইটা ইউনিটে কিন্তু দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, এই দুইজনের কিন্তু কার্যালয় ওখানে। এখন এই দুইটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে কিন্তু অনেক নথিপত্র থাকে। এখানে কিন্তু অনেক প্রকল্প যেগুলো আপনার এক্সেল করা, সেগুলো কিন্তু এই নথিপত্রগুলো গায়েব হয়ে গেছে, পড়ে গিয়েছে। তার মানে কিন্তু অনেক বড় একটা খেসারত দিতে হবে মন্ত্রণালয়কে। এবং স্পেসিফিকভাবে এই দুজন উপদেষ্টার ভবনে কেন কেন এটা কিন্তু একটা জনগণের মধ্যে প্রশ্ন। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ফায়ার সার্ভিস জেনেছে যে একটা সময় কিন্তু ওখানে আগুন লেগেছে, কিন্তু আগুন নেভাতে এত দেরি হয়েছে কেন? প্রায় দীর্ঘ 6 ঘন্টা আগুন লাগলো কেন? যেখানে আগুনের উত্তাপটা কিন্তু বেশি ছিল, তারপরে কিন্তু ব্যাপ্তিকালটা কম ছিল এবং স্পিডটা কিন্তু কম ছিল, কিন্তু এত সময় লাগলো কেন? এ নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক ক্ষমতাধর দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজে কিন্তু এমন একটা উদ্ধৃতি দিয়েছেন, যেখানে হচ্ছে স্পষ্টভাবে তাদের অর্থাৎ উপদেষ্টারা নিজেরাই আগুন দিয়েছেন এমনটা বলছেন। এবং বেশ কয়েকজন সচেতন মহল সহ অন্য মতদর্শী রাজনীতিবিদরা কিন্তু বলছেন যে এখানে অবশ্যই কোনো থার্ড পার্টির ইন্ধন থাকতে পারে, অথবা যে যাদের সেক্রেটারিয়েটে আগুন লেগেছে তাদের কোনো ইন্ধন থাকতে পারে। এ নিয়ে মতামত কি আমরা একটু দেখে আসি যে আসলে এই হয়েছেটা কি, বিষয়টা কোন বিশ্লেষকরা কি বিষয়টা কেমন ভাবে দেখছেন। লেগে গেল, আগুন লেগে যাওয়া যে কোনো জায়গায় ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই আগুনটা হঠাৎ করে রাত 2টোর সময় লাগলো। প্রথম প্রশ্নটা হচ্ছে রাত 2টোর সময় সচিবালয়ে কি এমন ঘটছিল? সাধারণত বিদ্যুৎ লাইন বন্ধ থাকে, সেখানে কোনো লোকজন থাকার কথা নয়। তারপরেও আগুনটা লেগে গেল সচিবালয়ে। কখন? যখন সচিবালয়ে একটা বড় অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেই অস্থিরতার সাথে সাথেই এই আগুনটা খুব রহস্যজনক। আগুনটা কোথায় লাগলো আপনারা দেখেন, যে ভবনে আগুনটা লাগলো সেই ভবনে কোন কোন মন্ত্রণালয় এবং তাদের উপদেষ্টা কারা, প্রথম কোথায় আগুন লেগেছিল, এই আলাপটা যদি হয় তাহলে নিশ্চিত আমাদের অনেকেরই ভুরু কুঁচকে যাবে। এই যে ভবনটাতে আগুনটা লেগেছে প্রথমে, সেই ভবনে কোন কোন মন্ত্রণালয়ের বড় অফিস আছে? যুব ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের একজন ছাত্র সমন্বয়ক, যিনি এই বিভাগের উপদেষ্টা। আর কোন বিভাগ আছে এখানে? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ভালো কথা, এর উপদেষ্টাকে? এর উপদেষ্টা হচ্ছে নাহিদ ইসলাম, আমাদের আরেকজন শিশু উপদেষ্টা, ছাত্র কোটায়, যিনি এই সরকারের সাথে আছেন। ওকে, ভালো কথা। আর কোন মন্ত্রণালয় আছে? হ্যাঁ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় আছে। এখানে উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং সেখানে আরো অন্যান্য অফিসের ছোট ছোট কিছু মন্ত্রণালয়ের ছোট ছোট অফিস আছে। এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, উপদেষ্টা এম শাকাত হোসেন ব্রিগেডিয়ার। কিন্তু মূলত খুব অবাক হওয়ার বিষয় হচ্ছে আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি সরকারে আছেন উপদেষ্টা হিসেবে, এবং আগুনটা সেই মন্ত্রণালয়ে লাগলো, এবং সেই আগুনটা লাগলো রাত 2টোর সময়। লাগানো হয়েছে, সচিবালয়ে আগুন লেগেছে। আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি, আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্টলি আমরা বলতে পারি, তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট, যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায়, একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে। মানে একই সাথে দুটো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, এটা হতে পারে না। এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান, এবং আমরা অনেকে সেটা বলছি, এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে। এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো, তারপরেও একই কথা বলা যেতে পারতো। দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে 8-9 তলার নথিপত্র সব পুড়ে গেছে, সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি। 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, একজনকে দেখে নেবেন। আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন নথি, এবং বিশেষ করে সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল সেখানে পুড়ে যায়।
বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল, যেগুলো বিগত সরকারের 15-16 বছরের যে দুর্নীতির সকল নীল নকশা ছিল এবং সকল বাজেট, সকল ধরনের লুটপাটের সকল কাগজপত্র কিন্তু সেখান থেকে পুরো ছারখার হয়ে গেছে। এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়, যেটি উবায়দুল কাদের দীর্ঘদিন ধরে যেটাকে চেটে পুটে একেবারে মানুষের যে দেশের জনগণের যে অর্থ ছিল সেটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, সেই নথিগুলো কিন্তু পড়ে গেছে। আজকে এই নথি পুরার জন্য আপনি কাকে দায়ী করবেন? সেটার জন্য কি আমাকে দায়ী করবেন, রাষ্ট্রের জনগণকে দায়ী করবেন, নাকি ছাত্রদেরকে দায়ী করবেন? কাকে দায়ী করবেন? অবশ্যই এর যে দায়িত্বশীল ছিল তাদেরকে দায়ী করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়ী করতে হবে। সবকিছু পর্যালোচনা করে আমরা এটাই বুঝলাম যে এখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা বিষয় রয়েছে। যেমন একটা বিল্ডিং এর 2টি ইউনিটে কি করে আগুন লাগতে পারে, যেখানে যদি আমি মানলাম যে একটা জায়গায় শর্ট সার্কিট হয়েছে, তা আরেকটা জায়গায় কিভাবে সম্ভব? এটা কি পসিবল? কখনোই এটা একদমই কিন্তু ইম্পসিবল। এবং আমরা এই বিষয়টা দেখবো যে একই বিল্ডিং এর মধ্যে, আমাদের সচিবালয়ের মধ্যে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আরও একটি মন্ত্রণালয় এখানে কিন্তু রয়েছে ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়। 3টি মন্ত্রণালয়ে কিন্তু স্পেসিফিকভাবে আগুন দেওয়া হয়েছে কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সেতু মন্ত্রণালয়, অর্থাৎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যেটা আগে ওবায়দুল কাদেরের দায়িত্বে ছিলেন, এই 4টি জায়গায় কিন্তু আগুন লেগেছে। এবং ধারণা করা হয় যে, এবং বিশ্লেষকরা এটাই বলছে যে অবশ্যই এটা ফ্যাসিস্টদের কোনো চক্রান্ত হবে, কারণ এখানে ওই যে 4টি মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে, 4টি মন্ত্রণালয়ে সর্বাধিক পরিমাণে দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির যদি ঘাটাঘাটি করা হয় তাহলে হয়তো সংশ্লিষ্টরা কিন্তু ভেসে যাবে, তারা কিন্তু ফেসে যাবে। এই নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গেছে এবং অনেকেই বলছে যে এটা অবশ্যই ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম হবে। এবং আবার ফ্যাসিস্টরা কিন্তু উল্টো এখানে বলছে যে না, এটা তাদেরই কার্যক্রম, যেহেতু 2 উপদেষ্টা এবং সহ উপদেষ্টাদের যাওয়ার একটা সময় হয়ে গেছে, এখন নির্বাচনের একটা অংশগ্রহণের একটা বিষয় চলছে। এখন সব মিলিয়ে তারা বলতে চাচ্ছে, ফ্যাসিস্টরা বলছে যে অবশ্যই এটা উপদেষ্টাদের কারসাজি এবং তারা এটাকে ভস্মীভূত করেছে ইচ্ছাকৃতভাবে। এবং আবার দেশের আপাময় জনগণ কিন্তু এখানে দোষারোপ করছে ফ্যাসিস্ট শক্তিদের, যারা কিন্তু এই দুর্নীতিকে ঢাকবার জন্য কিন্তু এমন একটা আশ্রয় নিয়েছে। কারণ এখানে কিন্তু স্পষ্ট যে শর্ট সার্কিট বিষয়টা হয়নি এবং সচিবালয়ে আগুন লাগা, যেখানে সবগুলি হলিডে ছিল, সব কিছু বন্ধ ছিল, অর্থাৎ 25 ডিসেম্বর এই দিনটা সম্পূর্ণ সচিবালয় বন্ধ ছিল। এবং এমন একটা দিনে কেন, কিভাবে, যেহেতু সব লাইন, কারেন্ট লাইন সবই বন্ধ, কিভাবে আগুন লাগতে পারে? সবকিছু মিলিয়ে কিন্তু 2টা পক্ষ 2 রকম কথা বলছে। এর পেছনে যে ফ্যাসিস্টরাই কিন্তু দায়ী, এটা কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে পারি।